প্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি। দর্শক, বর্তমানে আমি আছি সাভার উপজেলার কুরগাঁও গ্রামে। বিশাল একটি পেয়ারা খেতে কিভাবে আপনি অতি তাড়াতাড়ি পেয়ারা চাষে সফলতা অর্জন করতে পারবেন এই বিষয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন সুন্দর একটি পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের মধ্যে সুন্দর সুন্দর ফল আসছে এবং ডাঁটাটাও বেশ মজবুত, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, খুব মজবুত এবং স্ট্রং। তো এরকম গাছ, এরকম ভাবে পেয়ারা চাষ করতে গেলে অবশ্যই আপনাকে প্ল্যান মাফিক কাজ করতে হবে। যদি প্ল্যানে সাকসেসফুল হতে পারেন তাহলে পেয়ারা চাষে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবেন। তো বর্তমানে বাংলাদেশের চাহিদা মিটিয়ে এই পেয়ারা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলার কৃষকরা, বাংলার উদ্যোক্তারা, বাংলার সফল চাষিরা। তো পেয়ারা চাষ করতে এখানে মোটামুটি 3 বিঘার মতো একটা জমি। এই জমিতে প্রচুর পরিমাণে পেয়ারা গাছ রয়েছে। যেমন যদি আপনাকে আরেকটা দেখাই তাহলে দেখতে পারবেন, এই ডালে দেখেন 1 2 3 এবং 3টা খুব সুন্দর স্পষ্ট পেয়ারা হয়েছে। যদিও আমি ভেঙে ফেললাম, সরি। তো এই পেয়ারা খুব সুন্দর এবং সুন্দর হবে, এর কারণ হচ্ছে আপনার কিছু প্ল্যান করতে হবে এবং প্রথমে জমিটা 3-4 চাষ করে নিতে হবে। তারপর চাষ করে নেওয়ার পর আপনাকে অবশ্যই 4 ফিট বা 5 ফিট পরপর একটি গাছ রোপণ করতে হবে। তাহলে হবে কি, 4 ফিট বা 5 ফিট পরপর একটি গাছ রোপণ করতে পারলে অবশ্যই আপনাকে প্ল্যান মাফিক করতে হবে এবং গাছগুলো সারিবদ্ধভাবে রোপণ করবেন। এবং আপনারা কলপ গাছ কখনোই গাড়বেন না। সব সময় চিন্তা ভাবনা করবেন যে ভালো বীজের, ভালো জাতের গাছ রোপণ করার জন্য। যদি ভালো বীজের বা ভালো গাছের জাত নির্বাচন করতে পারেন তাহলে আপনারা দেখবেন যে নার্সারিতে গেলে নাম সহ থাকে বাড়ি 13, বাড়ি 14 এবং হাইব্রিড 2, এই ধরনের বিভিন্ন ধরনের, আমি যে 3-4টা বললাম, এই ধরনের আপনারা চারা সংগ্রহ করবেন। এই চারাগুলো সংগ্রহ করে সুন্দরভাবে আপনারা গাছ রোপণ করার চেষ্টা করবেন। এবং তারপরে প্রথমে জমিতে ইউরিয়া দেবেন, শতকে 1.5 কেজি, একটু বেশি পরিমাণে দেবেন। গোবর দেবেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা খুব সুন্দর রাখবেন, যেটাতে পানি খুব সুন্দরভাবে নিষ্কাশন হতে পারে এবং আপনারা ছিটায় গাছের গোড়ায় দিতে পারেন। মনে রাখবেন, পেয়ারা হচ্ছে 2, 3, 4, 5 বছরের প্রজেক্ট, অনলি 1 বছর 6 মাস 3 মাসের প্রজেক্ট না। এই পেয়ারা গাছগুলো যত আপনার বড় হবে, ডালপালা যত ছড়ায় যাবে, ঠিক তত পরিমাণ আপনি আয় করতে পারবেন। হয়তো প্রথম বছর আপনি চারা রোপণ করার পর দেখবেন যে আপনি 3 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা খরচ করছেন, 50% হয়তো বা উঠবে। তারপরের বছর দেখবেন যে 75% উঠে গেছে। তারপরের বছর দেখবেন যে 100% উঠে গেছে বা তার চেয়ে বেশি উঠে গেছে। তো এটা প্ল্যান করতে হবে সেভাবেই, যেভাবে করলে সুবিধা হয়। এবং দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পেয়ারা বাগানে কি সুন্দর নিরিবিলি পরিবেশ এবং খুব সুন্দরভাবে, খুব স্মুথভাবে আপনারা এই সমস্ত কিছু চাষ করতে পারবেন। তো জাত নির্বাচন করবেন, পানি নিষ্কাশন ব্যবস্থা রাখবেন এবং ইউরিয়া সার দেবেন, গোবর সার দেবেন। তাছাড়া দেখা যায় যে কিছু সময় যে পাতায় এরকম স্পট পড়ে, এই যে এরকম দেখতে পাচ্ছেন যে এরকম স্পট পড়ে, পুড়ে যায়। তো এইগুলোর জন্য ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করবেন, যেগুলো বাজারে সব সময় অ্যাভেলেবল পাওয়া যায়। বাট খেয়াল রাখতে হবে, প্রতি 5 লিটার পানিতে 1 চামচ এরকম করে মিক্সড করে প্রথমে একটু পানিতে নেবেন। তারপর প্রথমে একটু মগে হালকা পানিতে নিয়ে পানিটা, ওষুধটা ভালো করে ঘোটলায় নেবেন। এরপর বালতিতে দেবেন, সেখানে আবার ঘোটলাবেন। তো খুব সুন্দরভাবে, খুব মসৃণভাবে আপনাকে মিক্সড করতে হবে। মিক্সড করার পর আপনাকে কার্যক্রম শুরু করতে হবে। কেননা যদি মিক্সড করার আগে আপনি কার্যক্রম শুরু করেন তাহলে দেখা যায় যে ওষুধ কোনো জায়গায় কম পড়বে, সেখানে গাছগুলো পুড়ে যাবে, পাতাগুলো নষ্ট হয়ে যাবে, অন্য জায়গায় বেশি পড়বে, এইভাবে ভেরিয়েশন সৃষ্টি হবে। তো এরকম ভেরিয়েশনে আপনারা যাবেন না। যে সুন্দর পেয়ারা বাগান করতে চান এবং সফলতা অর্জন করতে চান তাহলে প্ল্যান মাফিক কাজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। তো আপনারা যারা আমি আবার বলছি, আপনারা যারা পেয়ারা গাছ, পেয়ারা চাষ করতে চান, কলপ করেছেন, মোটেও কলপ করবেন না। কারণ বর্তমান বাংলাদেশে কলবের চেয়ে বীজের গাছে অত্যন্ত শক্তিশালী হয় এবং ফল হয়
একটু দেরিতে হলে দেখা যায় যে কলমের গাছ 6 মাসে ফল দেবে, আপনাকে হয়তো বা বীজের গাছ 1 বছর লাগবে, কিন্তু 2 বছরের মাথায় যে ফলটা বীজের গাছ দেবে সে গাছটা আপনার কখনোই দিতে পারবে না কলমের গাছ। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো সবাই ভালো থাকবেন, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমিও নতুন ভিডিও বানানো শুরু করছি, তো আপনাদের কৃষিকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারি অবশ্যই আমি চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।